থেকে বৃষ্ণি পেজে ঢুকে ডিলিট করে দাও। হ্যাঁ মনে হয় ফিনিশে হাত পড়ে গেছে। আচ্ছা আগের লাইফটা একটু কেটে গেছিলো, আমারই বোধহয় ফিনিশে হাত চলে গেছিলো। তোমরা একটুখানি জয়েন হয়ে গেলে একটু কমেন্ট করো। সবাই জয়েন হলে একটু কমেন্ট করো। একটু লেট হয়ে গেছে, ক্লায়েন্ট ছিল তো একটু লেট হয়ে গেছে। আজকে অল্প কিছুই কালেকশন দেখাবো। আগের দিন আমি গণেশ দেবের পেন্ডেন্ট পরে বসেছিলাম। আচ্ছা আজকে সবাইকে প্রথমে জানাই গণেশ চতুর্থী, কি জানাবো, গণেশ চতুর্থী সবাইকে জানাই শুভ গণেশ চতুর্থী। আজকের মানে দিন থেকে মনে হয় যে সেই পুজো ভাইবটা স্টার্ট হয়ে গেল, পুজো পুজো গন্ধ, পুজো পুজোর যে ভাবটা সেটা স্টার্ট হয়ে গেল। চারিদিকে গান বাজছে, সেই মনে হচ্ছে এরপর পুজো এসেছে, ঘুরতে বেরোনো বা এগুলো আস্তে আস্তে করে স্টার্ট হবে এরপরে। হাই পায়েল, গণেশ চতুর্থী, হ্যাঁ শুভ গণেশ চতুর্থী সকলকে। তোমরা জয়েন হতে থাকো। যেটা বলছিলাম, আগের দিন আমি গণেশ দেবের পেন্ডেন্ট পরে বসেছিলাম এবং প্রচুর জন সেই পেন্ডেন্ট নিয়েছেন। যদি কেউ লাইভে আজকে, যদিও আজকে অনেকজন কমই থাকবে লাইভে, আজকে যেহেতু অনেকের বাড়িতে পুজোর একটা আবহ চলছে, অনেকে হয়তো ঠাকুর দেখতে বেরিয়েছে না, আজকে একটা পুরো ভ্যাকেশন মোড আজকে। আর শপিংও অনেকে স্টার্ট হয়ে গেছে এখন, তো আলাদাই একটা ব্যাপার এখন। তবে আজকে সেরকম পড়েছি আমি একটা দুর্গার পেন্ডেন্ট। তো বললাম যে আমাদের প্রত্যেক বছর জগন্নাথ দেবের রথযাত্রার সময় আসে জগন্নাথ দেবের পেন্ডেন্ট, তারপরে গোপালের জন্মাষ্টমীর সময় গোপাল ঠাকুরের গয়না আসে, গণেশ চতুর্থীর সময় পেন্ডেন্ট আসে, তো কালী পুজোর সময়ও আসে, সেটা তখন যদি আসে কিছু তাহলে দেখাবো। আজকে একটা দুর্গার খুব সুন্দর আমি পেন্ডেন্ট পরে বসেছি, এটা দিয়েই দেখাচ্ছি। পেন্ডেন্টটা খুবই সুন্দর দেখতে, ফিনিশ তোমরা মানে দেখে বলো। এটার প্রাইসও খুব রিজনেবল, যেহেতু পাতের উপরে পুরো জিনিস কাজটা। মিনিকারি জগন্নাথ দেবেতে না মিনিকারিটা খুব বেশি হয়, আর ব্ল্যাক মিনিকারি হয়, যেটা জানো যে কোনো গয়নাতেই সেভাবে ব্ল্যাক মিনিকারি হয় না। তো জগন্নাথ দেবের প্রাইসটা একটু সব সময় একটু বেশির দিকে হয়, কিন্তু কি বলে গণেশ বা দুর্গা পেন্ডেন্ট গুলো যথেষ্ট রিজনেবল প্রাইস হয়। এটাও ভীষণ রিজনেবল আর ভীষণ অন্যরকম। এগুলো কালেকশন একটা করে রাখবে। এগুলো কি হয় না, যখন পরে কোথাও বেরোবে একটু তো আলাদা লাগে দেখতে, তো মানুষজন একটু দেখে, এগুলো তাকায় যে বাহ কি সুন্দর এটা একটা দুর্গার পেন্ডেন্ট, এরকম খুব সুন্দর লাগে। অনেকজন মানুষ পছন্দ করেন, অনেকজন মানুষ গলায় ধারণ করতে পছন্দ করেন না, সবটাই ব্যক্তিগত। আমি জিনিসটা দেখাচ্ছি, প্রাইস আছে এটার 1500। এটার যেটা আমার বলার আছে সেটা কানের দুলটা কিন্তু বেশ বড় একটা প্যাটার্ন। যদি আমি বলি প্যাটার্নটা ঘটের মতো প্যাটার্ন বলা যায়, যে এইভাবে এসে দেন এইরকম বড় পাশা পরতে স্বাচ্ছন্দ্য। আমি পরে আছি, আমাকে দেখতে পারো যে কেমন লাগছে জিনিসটা, অড লাগছে না, অড লাগছে না। কানের সঙ্গে পাতের জিনিস তো কানের সঙ্গে বসে আছে, কিন্তু বড় সাইজে যথেষ্ট বড়, এতটা বড়, বুঝতে পেরেছো তো? এটা দেখে নেবে, কারণ এই জিনিসগুলো খুব ছোট হলে তো মায়ের যে মুখের অবয়বটা ফোটাতে হবে, তো খুব ছোট হলে সেই মুখের অবয়বটা ফুটিয়ে তোলা সম্ভব হয় না। আমি কাছ থেকেও পেন্ডেন্টটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, তো সেটার জন্যেই এরকম একটা সুন্দর বড়, আমার তো খুব ভালো লাগছে সাইজটা। তবে সবাই বুঝে নিও আমার যেটা বলার। প্রাইস যাচ্ছে 1500, 1500 প্রাইস যাচ্ছে 1500, 1500। দেখো এটাই বার করতে ভুলে গেছি। এরপর আমি দেখাচ্ছি, দেখো সামনে থেকে কি নিখুঁত ফিনিশ। দেখো কারিগররা খুব যত্ন করে বানান। যখন প্রত্যেকটি ভগবানের মূর্তি খুব সুন্দর হয়, আমরা দেখি ফিনিশ দুর্দান্ত হয়। এরকম করে পুরো মাথার মুকুট যাচ্ছে, দেখো কত সুন্দর ফিনিশ, চোখ নাক মুখ সবটাই দেখতে পারো কি দুর্দান্ত। প্রাইস যাচ্ছে এটার 1500। আর এই সেম জিনিসটাই যাচ্ছে কানের দুলটা। তো এই পুরো অবয়বটাকে ফোটানোর জন্য এই যে তিনটে চোখ, এটা ফোটানোর জন্য এই মানে স্পেসটা দরকার। প্রাইস যাচ্ছে 1500, 1500।
1500 যাচ্ছে এটার প্রাইস। 1500 থেকে আমাদের শিপিং ফ্রি। তোমরা তোমাদের পছন্দের ট্যাসেল কালার দিয়ে পরতে পারো, তবে এটা মারুন মিনাকারি আছে। হ্যাঁ, আমার দূর থেকে গলায় হয়তো এটা অরেঞ্জ লাগছে দেখতে, আমি সামনে থেকে দেখাচ্ছি। মারুন অ্যান্ড ইয়েলো গোল্ড মিনাকারিতে আছে, ডার্ক একদম যেটা মারুন কালারটা হয় সেটাতেই রয়েছে। প্রাইস হচ্ছে 1500, প্রাইস হচ্ছে 1500। খুবই সুন্দর ফিনিশ, যারা পছন্দ করো এই ধরনের জিনিস নিতে পারো। পাশাটা যেটা আমার বলে দেওয়ার, পাশাটা একটু বড়র দিকে আছে, তবে এটাই এর সৌন্দর্য। আজকে আমি বড় সাইজের পেন্ডেন্ট আরো একটা দেখাবো, সেটাও ক্যারি করলে দুর্দান্ত লাগবে। আচ্ছা, খুব সুন্দর। রুমা মজুমদার ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে দারুণ দেখতে লাগছে। থ্যাংক ইউ সুচরিতা দাস ম্যাম। গ্রেট ইস্ট অলওয়েজ এভার। ম্যাম, আপনাদের অনলাইন ছাড়া অন্য অপশন আছে? অফলাইন স্টোর আছে আমাদের, অফলাইনে স্টোর বিভিন্ন জায়গায় রয়েছে। আপনারা আমাদের শোরুম ভিজিট করুন, হাতে দেখে পরখ করে একদম জিনিস নিয়ে যান। আচ্ছা, নেক্সট আমি কি দেখাবো সেটাই ভাবছি, জিনিস অনেকগুলো রয়েছে। চলো নেক্সট কি, আমি একটা লহরা পেন্ডেন্টের কিছু লহরা প্যাটার্নের একটা জিনিস রয়েছে সেটা একটু দেখাচ্ছি। খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আচ্ছা, নেক্সট কালেকশনে আমি যাচ্ছি। তোমরা একটু কমেন্ট করো, না হলে না মানে খুব ব্যাপারটা কি হয় না, একা একা কথা বলতে হয়, তো একা একা কথা বলাটা কোন বোকা বোকা লাগে, কিছু বলার মতো পাই না। প্রোডাক্টের ডেসক্রিপশন তোমাদের বুঝিয়ে দিলাম, তারপরে কি বলবো আর খুঁজে পাই না। হ্যাপি গণেশ চতুর্থী, হ্যাপি গণেশ চতুর্থী। গোপাল হালদার স্যার, হাই। দেখো, এটা একটা ছোট্টর ওপরে, ছোট্ট বলতে মিড সাইজ, মিড লেন্থের লহরা রয়েছে। এটা মিড সাইজের লেন্থের লহরা। প্রাইস যাচ্ছে এটার খুব রিজনেবল, এটারও প্রাইসটা ভীষণ রিজনেবল। কানের দুলটা পরে তারপর দেখাচ্ছেন, এটা বল। ছোট্টর ওপরে কানের দুলটা, এবং যারা ব্রাইডাল কাইন্ড অফ কালেকশন নিতে চাইছেন না, পুজোর সময় পরবেন, একটু অন্য রকমের, একটু সাবেকি জিনিস চাইছেন, যেটা হয় না যে যেটা ডেফিনেশন নেই কি চাই, কিন্তু একটু আলাদা কিছু চাই। লহরা বলতেই তো গতানুগতিক একটা লহরা হয়, সেটা চাই না, একটু আলাদা রকম চাই, যেটা পুজোর সময় পরবো, বিয়ে বাড়িতে পরবো, আলাদা প্যাটার্নের জিনিস চাই, হালকার ওপর চাই। এই লহরাটা নিতে পারেন, বেশ অন্যরকম দেখতে এটা, এবং কিন্তু আপনারা সকালের অনুষ্ঠানেও ইভেন ক্যারি করতে পারেন। জিনিসটা এতটাই সোবার। প্রাইস যাচ্ছে এটার 1800, 1800 যাচ্ছে এটার প্রাইস। এরকম মিড লেন্থ আপনাদের শাড়ির ওপরে এই জায়গাটাই থাকবে। চাইলে আপনারা যদি বলেন এতে ঘাড়ি চেন লাগিয়ে দেবো, আর চাইলে ট্যাসেল না হলে নর্মালি যাবে, কেউ যদি বলেন ঘাড়ি চেন লাগিয়ে দেবো। প্রাইস যাচ্ছে 1800। জিনিসটা দেখাচ্ছি, এটা কিন্তু ব্রাইডালরা যদি নাও মিড লেন্থে এই জায়গাটা ভরার জন্য তোমরা নিতে পারো। নর্মাল কিন্তু যারা ভাবছো যে সবার লাস্টে একটা লহরা পরবে 2-3টে নেকলেসের পর, সেই হিসেবে কিন্তু এই লহরাটা নেবে না। তোমরা বিয়েটা বাদ দিয়ে অন্য ফাংশনের জন্য নাও, ভালো লাগবে। এই যাচ্ছে লহরার ডিজাইন, দেখো দুটো ফ্লোরাল মোটিভ করে এরকম পাতের পুরো ফিনিশ যাচ্ছে এখানে, সেম দুদিকে। আর ডিজাইন আর এতে বোঝানোর কিছু নেই, দেখো পরিষ্কার দেখতেই পাচ্ছ, এরকম যাচ্ছে। প্রাইস যাচ্ছে 1800, 1800 যারা ইসকা প্রাইস। বৃষ্ণির গয়নাটা বৃষ্ণির গয়নাটা পড়ছে, 1 মিনিট। গয়নাতে আমার ওয়ার্ড্রপ ভরে গেছে, একদম সোনার মতো দারুণ। শ্রীমন্তী মিত্র ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আজ পেন্ডেন্ট পেলাম, খুব সুন্দর, বললেও কম বলা হবে। কানেরটা আমি সোনার বানাবো গো, ফিনিশিং টু গুড, চয়েসফুল জুয়েলারি। থ্যাংকস বৃষ্ণি, থ্যাংক ইউ সো মাচ। জবা ম্যাম, জবা ম্যামের কাছে প্রচুর কালেকশন এখন হয়ে গেছে, আর পেন্ডেন্ট সেট বোধহয় আপনার কাছে বেশি আছে। পেন্ডেন্টের একটা আলাদা মানে ব্যাপার আছে, পেন্ডেন্ট ট্যাসেল দিয়ে পরলে এত স্মার্ট লাগেছে, মাঝে মাঝে নেকলেসকে হার মানিয়ে দেয়। আর একটু ম্যাচিওর এজে না মানে পেন্ডেন্টটা খুব সোবারও লাগে, যখন নেকলেস পরার
মনে হয় যে নেকলেস ওভার হয়ে যাচ্ছে না, তো সেইখানে গিয়ে পেন্ডেন্ট একদম ঠিকঠাক। এত বড় পেন্ডেন্ট পরলেও খুব সুন্দর লাগে, কিন্তু একটা ভারী নেকলেস হয়তো পরা যায় না। প্রাইস হচ্ছে 1800, এই যাচ্ছে জিনিসটা, প্রাইস হচ্ছে 1800। কানের দুলটা ছোট্টর ওপরে ভীষণ সুন্দর মিষ্টি দেখতে। দেখো এইটা যাচ্ছে ইয়ারপিসটা, কানে পড়ে আছে, কভারেজ দেখে নাও, 1800। ঠিক আছে, চলো সরালাম। কিছু বলছে মনে হয়, দেখো। আচ্ছা, এই পেন্ডেন্টটা না দেখালে না আমার নজরটা ওইদিকে আছে আর কি। পেন্ডেন্টটা আগে দেখিয়ে নি, আমার তো ভালো লাগে, বাকিটা তোমাদের ওপর, কিন্তু দুর্দান্ত দেখতে। খালি দেখো পেন্ডেন্টটা, আমার চোখটা ওদিকেই পড়ে আছে যে কখন দেখাবো এটা, বারবার হাতটা চলে যাচ্ছে এটা তোলার জন্য। ভাবছি নেকলেস গুলো শেষ করে নি, তবু যখন ইচ্ছে করছে দেখিয়ে দিই। এটাই অ্যাকচুয়ালি পরে বসবো ভাবছিলাম, তারপর মনে হলো যে না, মা দুর্গাকে আগে পরে বসি, তারপরে দেখাবো। এই যাচ্ছে সেই পেন্ডেন্টটা, আমার তো ভীষণ ভালো লেগেছে, সিরিয়াসলি দুর্দান্ত লাগে। এরকম কভারেজের লকেট সেট, এরকম বড়, এত সুন্দর লাগে দেখতে। চাইলে তোমরা চেন দিয়ে পরো, আমি কানের দুলটা পরে বাকি কথা বলছি। হ্যাঁ, কিছু বলছো? কান, এটারও ভারী কানের দুল। বৃষ্ণি প্রোডাক্ট অ্যাজ গুড অ্যাজ বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। সিওডি ফেসিলিটি অ্যাভেলেবল ম্যাম। যা, আচ্ছা আমি আজকে প্রোডাক্ট ইন্ট্রোই দিইনি, প্রোডাক্ট যা দেখাচ্ছি, যা জিনিস আমাদের প্রত্যেকটি জুয়েলারি পিওর কপারের ওপর 24 ক্যারেট গোল্ড প্লেটেড। আর এখানে সামনে দাও, ওখানে পড়তে পারবো না তো দূরে। বৃষ্ণি জুয়েলারি গুলো কিভাবে প্রিজার্ভ করবো কাইন্ডলি জানাবেন সৌমি চক্রবর্তী ম্যাম, আমি বলে দেবো, একটু পরে বলে দিচ্ছি আমি কিভাবে মেনটেনেন্সটা। কিন্তু আগে বলবো প্রোডাক্ট কেয়ার আপনাদের ওয়ারেন্টি কার্ডের পেছনে মেনশন থাকে। তোমরা যা পাচ্ছ বিল এবং প্রোডাক্ট ওয়ারেন্টি কার্ড, সেটা মাস্ট রিড করবে। তাতে ওয়ারেন্টি ডিটেল, পেছনে প্রোডাক্ট কেয়ার, রিকালারিং, এগুলো কিন্তু সব মেনশন থাকে। এগুলো তোমরা বলবো মাস্ট একবার রিড করবে। আর কিভাবে মেনটেন করবে বলতে, যদি খুব গরমে পড়ছো, ধরো এই ধরনের কালেকশনে অসুবিধা হয় না, খুব সামারে তোমরা বিডেডের জিনিস পরো, যেখানে ভাবছো যে আমি সকাল থেকে রাত অব্দি একটাই জুয়েলারি পরে থাকবো, পরেছো কোনো জুয়েলারি, তাহলে সামারে, উইন্টারে নয়, সারাদিন গলায় একটা ঘাম বসেছে, সেক্ষেত্রে তোমরা জুয়েলারিটা বাড়িতে এসে যখন মানে খুলে রাখছো, তারপরে একটু নর্মাল প্লেন ওয়াটারে ওয়াশ করে নেবে, নর্মাল প্লেন ওয়াটার, আর কিচ্ছু না, কিন্তু ওয়েট টিস্যু নয়, কোনো কিচ্ছু নয়, প্লেন ওয়াটারে ওয়াশ করে নেবে। ওয়াশ করে ভালো করে মুছে নেবে, তারপরে নরম কোনো সুতির কাপড় দিয়ে বা টাওয়াল দিয়ে ভালো করে মুছে নেবে। দেন ফ্যানের তলায় এমনি ফেলে রাখবেন, ফ্যানের তলায় ফেলে রাখবেন একদিন দুদিন, নর্মাল এমনি রুমের ভেতরে ফেলে রাখবেন, দেখবেন হাত দিয়ে যে কোনো ময়েশ্চার নেই, তারপর সেটা বক্সিং করে দেবেন। এবার এই জল দিয়ে ধোয়ার ব্যাপারটা কিন্তু রেয়ার, মানে এটা নয় যে আমি পড়লাম আর ধুলাম, এরকম নয়। আপনি যেদিন সারাদিন পড়ছেন বা 6-7 ঘন্টা 8 ঘন্টা পড়েছেন, আপনার মনে হয়েছে প্রচুর ঘাম হয়েছে, সেক্ষেত্রে। আর যদি মনে হচ্ছে যে আমরা নর্মালি কোনো অকেশনে 4 ঘন্টা 5 ঘন্টা যাই, হালকা হালকা ঘেমেছি, ঘরে একটু মুছে নিন, তারপরে একটু ফ্যানের হাওয়ায় ফেলে রাখুন, নেক্সট দিন স্টোর করে দিন। এভাবে মেনটেন করলেই হবে। আর বিডেড বা ট্যাসেলে, এই ট্যাসেলে তো কোনো ওয়ারেন্টি থাকে না, ট্যাসেলগুলো নষ্ট হয় না, ট্যাসেলের খালি নচটা একদিন কিছুদিন পর বা কয়েকবার ইউজ করার পর কালো হয়ে যায়, ওটাতে কিছু করার নেই, ট্যাসেল বেশি দিন লং লাস্ট করে না, প্রোডাক্ট থাকবে। আর বিডেডের কালেকশন সামারে পড়তে পারো, ভালো হয়, বিডেডের কিচ্ছু হয় না, বিডটা, এই বিডস গুলো খুবই ভালো, কিছুই হয় না, তো এগুলো ক্যারি করতে পারো এক্সট্রিম সামারে। এখন যে ওয়েদার, এটা অনেকটাই নর্মাল ওয়েদার, এই ওয়েদারে কোনো অসুবিধা হয় না। আচ্ছা, আমি যেই প্রসঙ্গতে যাচ্ছিলাম সেটা হচ্ছে প্রত্যেকটা জুয়েলারি কপারের ওপর 24 ক্যারেট গোল্ড প্লেটেড, আর প্রত্যেকটা জুয়েলারিতে পাচ্ছ তোমরা 2 years এর কালার ওয়ারেন্টি। আজকে একটা জিনিস আমি শেয়ার করবো, আমি প্রচুর লাইভ দেখি, সেটা যে কোনো জিনিসের হোক, দেখে দেখেই শিখেছি। প্রথম যখন লাইভ করতে বসেছিলাম, সেই খুব একটা কিছু করতে হবে আর কি, আবৃত্তি পাঠের মতো পড়ে চলে গেছিলাম, তো প্রচুর লাইভ দেখতাম। তারপরে যে সবাই কিভাবে ইন্টারাক্ট করছে, যাদেরটা আমার ভালো লাগতো দেখতে, ভালো খারাপ মিশেই সবার থেকে দেখেছি, শিখেছি। এখনো অব্দি আমি প্রচুর লাইভ দেখি, কারণ যেহেতু আমি লাইভ করি, তো আমি লাইভ দেখি, দেখতেও ভালো লাগে। তো সেই ইয়েতেই আমি আজকে দেখলাম যে আমাদের একটি সেট আছে, যেটা বিডেড সেট, সেটা দাম হচ্ছে একটা গোলাপ ঠাসো বিডেড সেট, আমি লাইভে দেখিয়েছি নাকি জানি না, অফলাইন আমাদের স্টোরে এখনো আছে, 1200।
সেটা আমি দেখলাম সেটার দাম 2200। এই যে তোমরা যখন বলে আমাদের ডিসকাউন্ট বা হচ্ছে অফার তোমাদের থাকে না, বাকি সব জায়গায় থাকে অফার থাকে, ডিসকাউন্ট থাকে, 10% তো থাকেই, যে কেন থাকে না, একই তো সব জায়গায় তো তুমি একই প্রোডাক্ট পাবে না, কিছু কিছু প্রোডাক্ট সেম তুমি ট্যালি করতে পারবে, তাহলে একটা ব্র্যান্ডকে রেকগনাইজ করা যায়। তো 1200 থেকে 2200 ডিফারেন্সটা তোমরাই ডিসাইড করো, যে অলমোস্ট আমাদের 50% রিডিউসড দাম। তো সেখানে বোধহয় 2200 কেন, আমাদের যদি জিনিসটাকে 1200 জায়গায় 1500 তো করতাম, আমরাও জিনিস সেল হতো, 1500 করলেও তো বিক্রি হতো, জিনিসটা সুন্দর। কিন্তু বিশ্বাস করো যে যেইটুকু মার্জিন রাখা উচিত, যেই জিনিসটা যেই দাম আমরাও মানে প্রোডাকশন হওয়ার পর হচ্ছে সেইভাবেই আমাদের দাম রাখা থাকে, যাতে এই আমি বারবার বলি যে সোনা তো সাধ্যের বাইরে চলে গেছে বহু মানুষের জন্য, সবার জন্য হয়তো নয় কিন্তু বহু মানুষের জন্য এটাও যদি সাধ্যের বাইরে চলে যায় তাহলে আমরা সাজবো কি দিয়ে, আমাদের স্বপ্নটা পূরণ করব কি দিয়ে। তো সেটার জন্যই তোমরা বলবো যে আমি কোয়ালিটি বা বাকি সেটা তোমাদের ট্যালি করার উপরে, আমি কোনো বিজনেস নিয়ে কিচ্ছু বলছি না, তোমরা বলবো শুধু অফারগুলো বা দামগুলো ট্যালি করো, যদি কিছু ট্যালি করতে হয় দাম কোয়ালিটি এগুলো ট্যালি করো। কারণ মানুষ গয়না হয়তো ট্যালি করছে, ডিসকাউন্টটা ট্যালি করো না, যেটা বলার ডিসকাউন্ট ট্যালি করো না, ট্যালি করো যে প্রাইস রেঞ্জটা। তো তাহলে বুঝতে পারবে যে আমরা কি প্রাইস অফার করছি আপনাদের, আর জেনুইন দিচ্ছি কেন সেটাও বহুবার বলেছি, নিজস্ব আমাদের প্রোডাকশন সেই জন্য সম্ভব হচ্ছে, না হলে সম্ভব হতো না। কেউ হয়তো বাড়িয়ে দিচ্ছে না, তার হয়তো প্রোডাকশনটাই হাই কস্ট পড়ছে, সেই জন্য নিজস্ব আমাদের যেহেতু প্রোডাকশন এবং বাল্কে তৈরি হয় একটা জিনিস, প্রচুর পিসেস তৈরি হয় এট আ টাইম, তো সেই জন্য এটা আমরা অফার করতে পারি আপনাদের, এবং সেটা খুবই জেনুইন প্রাইস। ভরসা রাখবেন বৃষ্ণিতে, এবং আপনারা রাখেনও, সেটা নিয়ে কোনো দ্বিমত নেই, তবুও আমার কাজ ইনফর্ম করা, সেটা করলাম আপনাদের। অবশ্যই আপনারা ট্যালি করবেন। 600 থেকে 800 টাকা নর্মাল, আর কিছু কিছু কেসে এটা হয়, এই একজন রিভিউ দিয়েছেন যে উনি ওটা 1200 টাকায়, কানের দুলটা অন্য জায়গায় দেখেছেন 1250 টাকায়, সেটা আমাদের 800 প্রাইস, এবং উনি কিনে ভীষণ স্যাটিসফাইড যে কোয়ালিটিও আমরা তোমাদের খুব ভালো হয়, যেটা ওয়ারেন্টি পিরিয়ডও হয়, 2 ইয়ার্সের ওয়ারেন্টি থাকে, আরেকটা যেটা যে প্রাইসটা। চলো এরপর গয়নায় আসি, এগুলো এমনি হচ্ছে দামি প্রোডাক্ট, এটা নয় যে খুব রিজনেবল, যেটা আমরা কম বয়সে ইমিটেশন পড়তাম যে অনেক রিজনেবলে জিনিস হয়ে যেত, সেটা অবশ্যই এটা নয়। কোয়ালিটিটা যেটা, একটা কোয়ালিটির জন্য একটা প্রাইস আসে। আচ্ছা, যেটা আমি পরে আছি এটার প্রাইস হচ্ছে 1650, এটাও একটা বড় পেন্ডেন্ট, সঙ্গে পায়েল তুমি যে কটা পেন্ডেন্ট দেখাও আর যেটা খুব মিষ্টি করে বলো, মিষ্টি দেখতে বলো, সেই কটাই আমি নিয়েছি, আমি স্যাটিসফাইড হয়েছি। থ্যাঙ্কস গো, আমার মেয়ে অনেক ইভেন্টসে পড়ে আর আমিও গিফট করি। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই বলবো গিফট করবেন, আপনাদের থ্রু দিয়ে যেন আমরা অনেকের মাঝে আরো পৌঁছে যেতে পারি। সব কমেন্ট পড়তে পারছি না, নেকলেস দেখাবে, কমেন্টগুলো আজকে স্ক্রল করতে হয়। আমাদের দোকান যেটা বলছেন, আমাদের শোরুম এখন আমি কলকাতা গড়িয়াহাট থেকে লাইভ করছি, এছাড়া আমাদের মেন যেটা হাব তোমাদের ডিস্ট্রিবিউশন যেখান থেকে হয় সেটা পশ্চিম মেদিনীপুর, মিদনাপুর টাউন, অশোকনগর, ফ্র্যাঞ্চাইজি রয়েছে আরো একটি মিদনাপুর আমাদের কেরানীতলায়, এছাড়া আছে শিলিগুড়িতে, বেলদাতে, কল্যাণীতে হোম বেস্ট বলে দিলাম, আর আছে আসানসোলে আর হলদিয়াতে। এই জায়গাগুলোতে আপাতত আমরা আছি এখনো অবধি, এই 10 বছরে এতটা, বাকি আপনাদের আশীর্বাদে হয়তো আরো কিছু জায়গায় থাকবো ফিউচারে। চলো পেন্ডেন্টটা দেখাই। প্রাইস যাচ্ছে এটার 1650, 1650, দুর্দান্ত দেখতে, ভীষণ গর্জিয়াস। अगेन আমি বলবো কানের দুলটা জাস্ট দেখে নিও, বড় সাইজের পাশা দেখিয়ে দিচ্ছি, দেখো এটাও গলায় পড়লে দেখেছো একদম, আমি গলায় জন্য দেখাচ্ছি যে তোমরা বুঝতে পারবে সাইজটা, বড় সাইজের পাশা, কিন্তু এটাও ক্যারি করলে দুর্দান্ত লাগবে। হ্যাঁ, আরেকটা জিনিস, ঘরের প্রোডাক্ট পেয়ে ঘরের জামা কাপড়ের ওপর পরে দেখবে না, খুব বাজে লাগবে দেখতে। জুয়েলারি ভালো শাড়ি ছাড়া যায় না, তো সেজে গুজে যখন পরবে তখন সুন্দর লাগবে। এই ধরনের যেগুলো একটু লাউড, যেগুলো একটু বড় সাইজের জিনিস হঠাৎ করে পরে নিলে খুব অড লাগে, জুয়েলারি, ফুল কান, এই জাতীয় জিনিসগুলো, এগুলো একটু সেজে গুজে না পড়লে আউটকামটা বুঝতে পারবে না। প্রাইস হচ্ছে 1650। আমি তো রেকমেন্ড করবো যারা বড় জিনিস পছন্দ করো, আমি এটা আরেকবার বোর্ড দিয়েও দেখিয়ে দেবো। প্রাইস হচ্ছে 1650, কি দুর্দান্ত দেখতে, খালি দেখো। প্রাইস হচ্ছে 1650, দুর্দান্ত দুর্দান্ত। আমি বলবো যারা বড় পেন্ডেন্ট পছন্দ করো তারা নাও, দেখো ফিনিশও দেখে নাও। 1650 যাচ্ছে এটার প্রাইস, কত সুন্দর দেখতে দেখো। 1650, 1650
যাচ্ছে প্রাইস। বারবার আমার যেটা বলা, কানের দুল বড় সাইজ ক্যারি করলে অসাধারণ লাগবে, বাট তোমাদের পছন্দ, নেওয়ার পরে বড় বড় লাগছে বললে হবে না। এবং এই পাশাগুলো তো রাউন্ড মোটিভ, তোমরা চাইলে কোনো মপ চেনের সঙ্গে ক্যারি করো, তোমাদের সোনার কোনো লকেট রয়েছে তার সঙ্গে ক্যারি করো, ভালো লাগবে। রাউন্ড মোটিভের জিনিস সবসময় যায়, সবার উপরে যায়। এটা ইভেন বলবো যে এটা মানে আপনার এজ যদি কারো 60 to 70 হয় তারাও পরতে পারবেন, সুন্দর করে খালি ক্যারি করতে হবে, তাহলেই সুন্দর লাগবে। শাড়িটা খুব মানে সুতির শাড়িও আপনি সুন্দর করে পরতে পারেন, অবভিয়াসলি সেই রকম টাইপের সুতির শাড়ি, আবার সিল্কেও যাবে আবার তসরেও যাবে, সেরকম একটা কালেকশন। ডার্ক মারুন কালারের মিনেটা করা হয়েছে, একদম ডার্ক, দেখতেই পাচ্ছ এই টাইপের টোনটা, একদমই এই টাইপের টোনটা ডার্ক। প্রাইস আছে 1650 যাচ্ছে এটার প্রাইস, দুর্দান্ত দেখতে। চলো নেক্সট কালেকশন দেখাচ্ছি। এটা যারা বড় পেন্ডেন্ট পছন্দ করো অবশ্যই নিও, একটা আলাদা লুক আসবে। মেরুন ট্যাসেল দিয়ে পরো, ভালো লাগবে আরো। পুজোর সময় তো আমরা একটা লাল সাদা মোটামুটি অনেকেই আছেন যে দশমীতে না হলে অষ্টমীতে পরেন, তো তার সঙ্গে আপনারা টিম আপ করে পরতে পারেন। আচ্ছা, এরপর আমি যাচ্ছি একটা মপ চেন। এই মপ চেনটা ভীষণ এখন ট্রেন্ডে রয়েছে। মপ চেনটার প্রাইস আগে বলে দিই 2600, মপ চেনটার প্রাইস যাবে 2600। এটা একটুখানি ব্যাকের সেটটা বের করতে হতো। ঢাকাই শাড়ির সাথে এইগুলো যাবে কি? হ্যাঁ অবশ্যই, কেন যাবে না। আমি তো একদম বাংলাদেশি ঢাকাই পরে আছি, একটা আমি যেটা পরে আছি নিজেও একটা ঢাকাই পরে আছি, আমাকে দেখে আইডিয়া নিতে পারেন যে ভালো লাগবে কিনা। দিদি ভাই বর্ষা দিকে বলো একটু ছোট সাইজে পেন্ডেন্ট তো পাবেই, যেরকম দেখাই ছোট বড়, মানে এগুলো বড়গুলো বরং কম থাকে, খুব রেয়ার তৈরি হয়, কারণ বড় তো সবাই পরেন না, তো সেই জন্য রেয়ার তৈরি হয়। হ্যাঁ রাখো নিচ্ছি। আর ছোটতে মিডিয়ামে তো আমাদের অ্যাপে তোমরা ভরে ভরে পেয়ে যাবে, অ্যাপ ওয়েবসাইটেও আছে ম্যাডাম। যদি অফলাইন স্টোরগুলো মনে হচ্ছে দূর, সবই তো দূরে দূরে, আবার লাইভ দেখারও সময় হচ্ছে না, সেই জন্য আমরা অফলাইন স্টোরেও আছে, অনলাইন স্টোরও আছে আমাদের। অ্যাপটা ডাউনলোড করে নেবেন, অ্যাপেল স্টোর, গুগল প্লে স্টোর, দু জায়গাতেই আমরা অ্যাভেলেবেল। বৃষ্ণি, BRISHNI, বৃষ্ণি, শুধু এইটুকু সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। আর যারা অ্যাপটা এক্ষুনি ডাউনলোড করতে চাইছেন না, ফোনের মেমোরি ভরাতে চাইছেন না, আগে আপনারা একটুখানি বৃষ্ণি.com সার্চ করেও দেখে নিতে পারেন গুগলে। বৃষ্ণি.com সার্চ করলে আমাদের ওয়েবসাইটটা অন হয়ে যাবে, কালেকশন দেখতে পারেন। প্রচুর, একদম মাথার মুকুট থেকে পায়ের নুপুর অবধি সব পেয়ে যাবেন, সবের হিউজ স্টক থাকে। আরেকটা যেটা সবার অনেকেরই ডাউট থাকে, আমাদের কিন্তু প্রত্যেকটি জায়গায় ফুল ফেস রানিং, মানে আমাদের ওয়েবসাইটে ফুল ফেস রানিং একটা জায়গা, যেখানে এটা নয় যে কিছুই অল্প কিছু স্টক আছে, মেন জিনিসটা লাইভেই দেখানো হয় বা স্টোরে থাকে না জিনিস। অনেক আমি জানি, কারণ আমি পার্সোনালি এক্সপিরিয়েন্সড, অনেকে লাইভ করার পরে একটা স্টেবল হয়ে গিয়ে স্টোর ওপেন করেছেন, কিন্তু স্টোরে সেই লেভেলে স্টকটা নেই, অল্প অল্পই স্টক থাকছে স্টোরে। তো একদমই বৃষ্ণির কাছ থেকে সেরকম তোমরা এক্সপেকটেশন রেখো না, স্টোরে এসে তোমরা দেখতে দেখতে হাঁপিয়ে যাবে। এত কালেকশন থাকে, প্রচুর ভ্যারাইটি থাকে, যেগুলো অনলাইন লিস্টিং নেই, যেগুলো দেখবে অনেক সময় অনেকদিন পর, মানে 1 বছর 1.5 বছর পর আবার রিস্টক হয়েছে কোনো ডিমান্ডিং কালেকশন, সেগুলো তোমরা সারপ্রাইজড হবে স্টোরে এসে যে এই জিনিসগুলো আছে। অনেক বাজেটের মধ্যে জিনিস থাকে, সেগুলো অবশ্যই এক্সপিরিয়েন্স করতে হবে। আর অনেক কিছু আমাদের অনলাইন লিস্টিং পসিবল হয় না। আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, কারণ লাইভটা লেট হয়ে গেছে। আমি এগুলো বলি অনেক সময় যে কেন অনলাইন লিস্টিং পসিবল হয় না, বিভিন্ন রকম এক্সপেরিমেন্টাল কালেকশন থাকে। তোমরা যে এখন মার্কেটে যেই সোনার ব্র্যান্ডের ডিজাইন খুব ক্রেজ, সেগুলোও তোমরা কিছু ভ্যারাইটি অফলাইনে পাবে, অনলাইনে আমরা সেভাবে দেখাই না, কারণ আমাদের নিজস্ব প্রোডাকশনের জিনিসগুলো আমরা অনলাইনে বা ওয়েবসাইটে মেনলি দেখাই। আচ্ছা, এই যাচ্ছে যেটা মপ চেনটা, আগে দেখো যেটা পড়েছি, আগে দেখো প্রাইস কত বললাম, এটা যা দেখো তো 2600, প্রাইস আছে 2600। এরকম একটা মপ চেনও দুর্দান্ত লাগবে পুজোর সময়, অষ্টমীর অঞ্জলি দিতে গিয়ে যদি একটা মপ চেন শুধু পরো এরকম ঝুমকোর সঙ্গে, আর কিছু চাই না। প্রাইস আছে 2600, হালকা একটা কণ্ঠি চোকার তোমাদের নিজস্ব সোনার ছোট গয়না পড়তেই পারো। প্রাইস আছে 2600। প্রত্যেকটা জুয়েলারি কিন্তু সোনার সঙ্গে কালার টোন ম্যাচ হয়ে যাবে 22 ক্যারেট গোল্ড প্লেটেড হলে। আর যদি তোমরা 22 ক্যারেটের নাও পড়ছো, মানে এটা হলমার্ক জুয়েলারি নাও পড়ছো, এরকম নয়
যে একেবারে মনে হবে এটা আলাদা ওটা আলাদা, কোথাও একটা দেখবে ব্লেন্ড হয়ে যায়, সোনার সঙ্গে সোনাকে কমপ্লিমেন্ট করে, মানে একসঙ্গে টিম আপ করে তোমরা ইজিলি পেয়ার করতে পারবে। লুকগুলো এতটাই, কালার এতটাই সুন্দর হয়। প্রত্যেকটা জুয়েলারি 24 ক্যারেট গোল্ড প্লেটেড। প্রাইস যাচ্ছে 2600। দেখো এরকম একটা ঝুমকো পাবে, এরকম ডবল স্টেপের, আর হালকা, একেবারে হালকা কালেকশন, কারণ হচ্ছে কপার তো খুবই লাইট ওয়েট। এটা দেখে মনে হচ্ছে না যে খুব হেভি। যখন কোনো ব্রাইড মানে উড বি ব্রাইড যারা, তাদের বাবারা আসেন, বলে বাবারে এটা পড়িস না, কান ছিঁড়ে যাবে। স্যার একবার হাতে ধরে দেখুন, বলে এত হালকা কি করে, কপার বলে। তোমরা এটা ভেবো না এত বড় কানের মানেই ভারী, না, সব হয় না, কিছু কিছু হয়, এক দুটো হয়, সেগুলো হেভি এতে খোদাই করে করে বানানো যে মোটিভ গুলো হয় সেগুলো হয়, না হলে সব হালকা, পরে ভুলে যাবে কিছু পরে আছি। প্রাইস যাচ্ছে 2600। আমি আগে ডিজাইনটা একটু, কানের দুলটা দেখিয়েছি, ডিজাইনটা ভালোভাবে দেখাই। প্রথমে দেখো এরকম নিচে যে কানের দুলটা সেটাই আছে, ডাবল স্টেপ ঝুমকোটা, দেন পুরো ছোট 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 ঝুমকোটা দেখো, দেন এটা চেনটা যাচ্ছে খানিকটা গোড় চেনের মতনই প্যাটার্নটা, গোড় চেনই ধরে চলো, সরুর ওপরে একটা গোড় চেন যাচ্ছে, তারপরে এরকম মিডিলে দুটো বড় সাইজের ঝুমকো, अगेन এই ছোট ছোট ঝুমকোটা রয়েছে, এই মোটিভটা রয়েছে, দেন ফিনিশ হচ্ছে। এটা কিন্তু বেশ লম্বা, আমার যতদূর মনে হচ্ছে এটা 36 ইঞ্চ হবে, 36 ইঞ্চ হবে, বরং বেশি হবে, কম নয়। আমি এটা একটু স্কেলটা দেওয়া যাবে, ওপাশে আছে কি, মেপে বলে দিচ্ছি এক্ষুনি, কারণ তোমরা তাহলে বুক করতে পারবে, সুবিধা হবে। একটু ভুল হয়েছি, এটা 34 ইঞ্চ আছে, অ্যাপ্রক্স 34 ইঞ্চ আছে, ঠিক আছে। এরপরেও যদি তোমাদের লম্বা লাগে, আমার তো মনে হয় না, যেহেতু ঝুমকোটা আছে তো নিচে, এটা ওই এত দূর হলে আর ভালো লাগবে না, লকেটের মতো একটা ব্যাপার আছে তো। এটা 34 ইঞ্চ এনাফ। আমার হাইট আমি বলে দিচ্ছি, আমার হাইট 4'11", ঠিক আছে। তো আমার খুব শর্ট হাইট, আমার এরকম আসছে। তো কেউ যদি 4'11" মানে বুঝতেই পেরেছো আমি যথেষ্ট শর্ট হাইট, তো শর্ট হাইট যারা তাদেরকে তো ঘাবড়াতেই হবে না, যারা 5'2"র মধ্যে সবারই অ্যাপ্রক্স এখানেই আসবে, যারা তার থেকে লম্বা হার্ডলি এত দূর আসবে, এখান থেকে মানে জিনিসটা এরকম হবে, ঠিক আছে। যারা লম্বা 5'5", 5'6", 5'7" তাদের এরকম হবে। ওকে, প্রাইস যাচ্ছে এটার 2600, 2600। এটা খুব সুন্দর অন্যরকম কালেকশন, তবে এই ধরনের প্যাটার্ন এটা নয় যে তোমরা বৃষ্ণিতে দেখছো, আগে অন্য জায়গায় দেখেছো, দেখে থাকতে পারো। প্রাইস যাচ্ছে 2600 উইথ দ্য ইয়ারপিস। এটা কিনলে একসঙ্গে এরকম ঝুমকো আর একটা হার তোমাদের হয়ে যাচ্ছে। আর এগুলো পরার জন্য মানে কখনো মনে হলো যে এই ঝুমকোটা পরবে না, অফ করে দেবে, এটার সঙ্গে একটা পাশা পরে নেবে, তখনও ভালো লাগবে। তোমাদের প্রিভিয়াস কোনো ছোট ঝুমকো আছে সেটাও পরতে পারো। আচ্ছা, নেক্সট আর যে কালেকশন আছে দেখাই। নেক্সট একটা কানের দুল আছে, যেটা আমি এই সেটটার সঙ্গে একটু দেখিয়ে দিচ্ছি। এটা না ট্যাগটা থাক, ট্যাগটা আমি এখন এই ট্যাগটা কোনো মতে আর খুলতে পারবো না, ট্যাগ সমেত দেখাচ্ছি এটা, যেহেতু অলরেডি ট্যাগ হয়ে গেছিল। তোমরা একটু বোঝার চেষ্টা করো, এটা আমি ট্যাগটা ছাড়া দেখাতে পারবো না। এটা শুধু একটা আমি ইয়ারপিস দেখাচ্ছি, প্রাইস বলে দিচ্ছি। শুধু ইয়ারপিস, একদম লাইট ওয়েট, ডিজাইনার কানবালা। কানবালা তুই গতানুগতিক একই রকম হয়, এটা বেশ ডিজাইনার। এগুলো তোমরা যখন কোনো সামারে, ওই যে বললাম সারাদিন অনেক সময় আমাদের দূরের বিয়ে বাড়ি থাকে, ব্রাইডালরা তো অবশ্যই, ব্রাইডালরা তো পরবেই, ভালো লাগবেই, এবং বাইরে কোনো দূরে বিয়ে বাড়ি কোথাও যাচ্ছ, শুধু কানের দুল ক্যারি করবে, আর কিছু ক্যারি করবে না, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ঝুমকো বা কানবালা ট্রেডিশনাল তো ভালো লাগে, পরতে পারো। ঝুমকো কানবালা যেটা তোমাদের পছন্দ, এই সাইজটা পরবে, ভালো লাগবে। এটার প্রাইসটা বলে দিচ্ছি, 1000। প্রাইস যাচ্ছে 1000, প্রাইস যাচ্ছে 1000। ডিজাইনটা দেখো কি ভালো লাগছে না এটা, মানে যেহেতু এরকম একটা লম্বা মাপচেনের সঙ্গে পড়েছি, আর এটাও বেশ লম্বা, খুব সুন্দর লাগছে। এক্সট্রা লাইট ওয়েট, লাইট ওয়েট একটা জিনিস হয়, এটা হচ্ছে এক্সট্রা লাইট ওয়েট। প্রাইস যাচ্ছে 1000 যাচ্ছে এটার প্রাইস। সামনে থেকে দেখাচ্ছি ডিজাইনার কানবালা, গতানুগতিক। তোমরা কানবালা, যারা গতানুগতিক কানবালা দেখতে দেখতে বোর হয়ে গেছো, তারা এরকম একটা সুন্দর হালকার উপরে ডিজাইনে কানবালা নিতে পারো। প্রাইস যাচ্ছে 1000, ঠিক আছে, 1000 যাচ্ছে এটার প্রাইস।
এতটাই হালকা না, এটা বোধহয় ওই ফ্যানের সামনেও দুলবে। একেবারে পাতের ওপর যেভাবে সোনা তোমাকে দেবে ফিলটা, যে সূক্ষ্ম পাতের ওপর কাজ সেরকম। হ্যাঁ, তবে ভয় পেও না, ভেঙে যাবে না, ওইটুকু স্টেবিলিটি থাকে প্রোডাক্টের মধ্যে। পাশাটার ডিজাইনটাও দেখো, খুব মিষ্টি দেখতেই পাশাটা। প্রাইস আছে দেখে নাও, ফিনিশ ডিজাইন। প্রাইস যাচ্ছে 1000 যাচ্ছে এটার প্রাইস। ডিজাইনটা খুব মিনিমাল, ক্লিয়ার ফিনিশ একদম। যে কেউ দেখলে ডিজাইনটা বুঝতে পারবে কোনো সোনা থেকে ইন্সপায়ার হয়ে বানানো। হয়ে বলা সম্ভব নয় এখন কোন সোনার। আর খুব লাইট ওয়েট। এগুলো কি হয় ব্রাইডদের ক্ষেত্রে, তোমরা সারাদিন যখন যারা সোনা পরছো, একদমই সেটার কম্প্যারিজন আমি যাচ্ছি না, যারা সোনা পরছো না বা কোনো অকেশনে চাইছো, বিয়ে বাড়ির কোনো অকেশনে সারাদিন একটা কানের দুল থাকবে একটু বড়, এরকম মপচেনের সঙ্গে ক্যারি করতে পারো, যাই হোক তোমাদের সোনার হারের সঙ্গে এইগুলো পরবেই, দুর্দান্ত লাগবে। আর হচ্ছে সারাদিন না তুমি বুঝতে পারবে না যে কিছু পরে আছি, এতটাই কমফোর্টেবল। আচ্ছা, আর আমাকে এটা রিভিউ দিও যে আমি তোমাদেরকে বলি যে জিনিসগুলো লাইট ওয়েট, যে সত্যি লাইট ওয়েট কিনা। মিক্স থাকলে লাইট ওয়েট হবে না, কপার হলেই এই ওয়েটটা পাওয়া সম্ভব। প্রাইস যাচ্ছে 1000, প্রাইস যাচ্ছে 1000। যারা স্ক্রিনশট নিতে পারছো না আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি ফটো শেয়ার করে বুকিং নিয়ে নেব, ঠিক আছে? চলো এরপর এটা সরাচ্ছি, অন্য কালেকশনে যাচ্ছি। এরপর একটু বিডস দেখাবো। আচ্ছা, আমরা বিডসই বলি, যেটা মার্কেটে অনেকে হায়দ্রাবাদি পার্ল হয়, অরিজিনাল হয়, আমাদেরও কালচার পার্লে কাজ হয়। তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো, কোনো কিছু যদি কালচার পার্লে দেখতে চাও কন্ট্যাক্ট অবশ্যই করতে পারো, আমরা বানাই। কিন্তু নর্মাল যে রেঞ্জটা আমরা মেনটেন করি, যেটা হার্ডলি আমাদের কত চাই, নর্মাল সীতাহারগুলো 2800 3000, তার বেশি যায় না, যেগুলো ভালো কভারেজের সীতা হয়, তো সেইগুলো এই বিডসেই কাজ হয় আমাদের। আর এটা খুবই ভালো কোয়ালিটি, মানে এটা না নষ্ট হয়ই না। এটার আমি জানি না আয়ু কত, মানে আমার কাছে 10 বছর পুরনো জিনিস আছে, সেটাও অ্যাজ ইট ইজ আছে এখনো, বিডসটা কিছু হয়নি। তোমার গোল্ডের যে পোর্শনটা সেটা 5-6 বছরের পরে হালকা ডাউন হতে পারে, কিন্তু আমার কাছে সিরিয়াসলি ভাবতে অবাক লাগে, হয়ে গেল প্রায় হতে যায় 9 বছর হয়ে যাবে, কিছু জিনিস রয়েছে আমার কাছে একই রকম রয়েছে। আচ্ছা চলো, হাতের মান্তাসা একদম দেখিয়ে দেবো। হাতের মান্তাসাটা আমি আজকে হাতের কিন্তু আর কিছু নেই। হ্যাঁ, এই যে দেখাচ্ছি বিডসের কালেকশন সব একসঙ্গে দেখিয়ে দিচ্ছি। একটা চোকারও দেখাবো, আগে সীতাহারটা পরি। এটা অলরেডি আমাদের খুব ডিমান্ডিং একটা সেট। এটা না একটু ঘুরে গেছে, সোজা করে তোমাকে আটকে দিতে হবে, দেখি হয়ে যায় নাকি। আচ্ছা, এই যাচ্ছে জিনিসটা, এই যে এইটা ঘুরে গেছে, এই পাকটা একটু ঠিক করে দাও তো। 1 মিনিট, আমি এটা একটু ঠিক করে পড়ার চেষ্টা করছি। না, আবার এইদিকে এই যে জিনিসটা হয় না, এটা অ্যাকচুয়ালি ট্যাসেলের জন্য হয়। ট্যাসেলটাকে ঘুরে নচটাকে এদিক ওদিক লাগালে জিনিসটা আমি দেখেছি বসে যায়। আগে আমিও জানতাম না এটা যে ট্যাসেলের জন্য এত বড় একটা ব্লান্ডার হয়, ট্যাসেলটা শুধু এদিক ওদিক করলেই ঠিক হয়ে যায়। এটার আগে কানের দুলটা পরি, তারপর আমি ডিটেলটা দিচ্ছি। এটা অলরেডি আমাদের খুব ডিমান্ডিং একটা সেট, বহু ব্রাইডকেও তোমরা দেখবে এই কালেকশনটা পড়েছে, আমাদের পেজে গেলে হয়তো দেখতে পাবে, এমনিও রিভিউ পাবে। হ্যাঁ, অন্ধকার দিকে পড়ছে কেন? আচ্ছা দেখো তো, এবার বুঝতে পারছো? কিছু করার তো নেই, একটু নামাচ্ছি আমি। হ্যাঁ ঠিক আছে, দেখো নামাচ্ছি। তবে এটা আমি দেখিয়ে দেবো সামনে থেকে। এটা কালেকশনটা প্রাইস আছে 2800, 2800 যাচ্ছে এটার প্রাইস, 2800 जा रहा है इसका प्राइस। और हर एक जो ज्वेलरी मैं दिखा रही हूँ सभी के ऊपर 2 इयर्स का कलर वारंटी रहता है। थोड़ा सा मतलब कैमरा से हट गई हूँ मैं। ये देखिए इसका लुक, दूर से दिखाने से ना ये होता है कि अपीयरेंस कैसा आ रहा है, ऐसा आएगा अपीयरेंस। और व्हाइट के ऊपर भी ये मोती का सेट बहुत अच्छा लगता है, ऐसा नहीं कि ब्लेंडेड हो जाएगा, वो भी कम्प्लीमेंट करता है व्हाइट के ऊपर व्हाइट, बहुत ही अच्छा लगता है, क्लासी लगता है। আর সিঙ্গেল যারা ক্যারি করছো তো আমি বলবো আবার যে কোনো জেনারেশনেই তোমরা ক্যারি করতে পারো। আর যারা এর সঙ্গে আরো নেকলেস দিয়ে পড়তে চাইছো তখনই গর্জিয়াস,
সোবার একদম পুজোর সাজ বা একটা স্নিগ্ধ লুক চাইছো, তখন এরকম সিঙ্গেল এটা ক্যারি করো, সিঙ্গেল সুন্দর লাগবে। তোমরা পুজোর সময় তো এটা পরতেই পারো, বৃদ্ধির লুকেও পরতে পারো, ভালো লাগবে। প্রাইস যাচ্ছে 2800, প্রাইস যাচ্ছে 2800। জিনিসটা সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। আর কানের দুলটা তো দুর্দান্ত, এটা জানো যে তোমরা অলরেডি। আমাদের শুধু একটা কানের দুল এই প্যাটার্নেই তৈরি হয়, সেটা 990 প্রাইস যায়। সেটা একটু ডিফারেন্ট, আবার এটা চেয়েও না এটা হবে না, সেটা সামান্য একটু ডিজাইনের পার্থক্য আছে, একই একটু মিনাকারি থাকে আর একটু ড্রপলেটসটা একটু আলাদা হয়, এইটাই। আচ্ছা, এইটা যাচ্ছে ইয়ারপিসটা, যেটা আমি পরেছি, ভীষণ সুন্দর ডিজাইন, মুন শেপ সীতাহার বলে তোমরা আমাকে মেসেজ করো হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? যারা এটা স্ক্রিনশট নিতে পারছো না একটু বলে দিও মুন শেপ, প্রচন্ড ডিমান্ডিং আমাদের একটা কালেকশন। এটা প্রাইস আছে এটার 2800, 2800 ফুল সেট, 2800, 2800। এখানের মোটিভটা দেখে নাও, এরকম আছে আর মিডিলে এরকম গোলাপ থাকে, খামিতে এরকম গোলাপ থাকে, এই জায়গাটায় খামিটায় গোলাপ বসানো থাকে। প্রাইস 2800, যেটা আমি পরে আছি এখন, প্রাইস আছে 2800। ডিজাইনটা আমি আরো কাছ থেকে এইটার ওপরে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এটাও হচ্ছে একটা গোল্ড, যেটা ব্র্যান্ডের এখন কালেকশন খুব চলছে, তবে এটা আমাদের অনেকদিন আগে বানানো, সেই ব্র্যান্ডেরই কালেকশন, মানে ইন্সপায়ার হয়ে বানানো একটা ডিজাইন। দেখো এইরকম যাচ্ছে ডিজাইনটা। প্রাইস যাচ্ছে 2800, প্রাইস যাচ্ছে 2800, ঠিক আছে? এটা আর কানের দুলটাও ধরছি সামনে থেকে, দেখে নাও। কানের দুলটা কোথায় রেখে দিলাম বলো তো? এইটা যাচ্ছে কানের দুলটা। এই কানের দুলগুলো না তোমরা শুধুও পড়তে পারো, তুমি যেভাবে সুন্দর করে বর্ণনা করো এবং সত্যটা প্রকাশ করে বলে দাও, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। বাড়িয়ে বলে লাভ নেই, ওই যেটা বলি, বাড়িয়ে চাড়িয়ে আমি আপনাকে একবার বিক্রি করতে পারবো, কিন্তু আপনি জেনুইন হলে, মানে আমি জেনুইন হলে আপনি আমার কাছ থেকে বারবার নেবেন। আর সব মানুষকে একবার করে বিক্রি করে ব্যবসা এগোনো সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। তো সেটার জন্য প্রোডাক্ট দিনের শেষে কথা বলে। আমি যেটা বলি, আমি যা বলি, যে যাই বলুক, প্রোডাক্ট দিনের শেষে কথা বলে, যে আপনি জিনিসটা পরে যদি স্যাটিসফাই হন তাহলে আবার কিনবেন, দাম বেশি হলেও কিনবেন আপনি, যে জানেন যে হ্যাঁ আমি একটা ঠিকঠাক প্রাইস, একটা ঠিকঠাক জিনিস পাবো, তাই না? তো প্রথমটা মানুষ এক্সপেরিমেন্টাল কিনতেই পারে, তো দ্বিতীয়বারটা কিন্তু মানুষ ভালোবেসে কেনে। প্রথমটা এক্সপেরিমেন্টাল, দ্বিতীয়বারটা ভালোবাসা। তো এরকম অনেক ক্লায়েন্ট আমাদের সঙ্গে আছেন যারা বহু বছর ধরে যুক্ত, যে বিয়ের সময় থেকে সাধের অনুষ্ঠান, তারপরে বাচ্চার জন্মদিনের অনুষ্ঠানে গয়না পরছেন, এবং এই যে লেগাসি চলছে, এটা আপনাদের কাছ থেকে পাও না। এটাই হচ্ছে বর্ষাদি এখানে নেই, বর্ষাদি থাকলে এটাই বলতো যে এটাই আশীর্বাদ, এটাই আপনাদের আশীর্বাদ, এটাই ভগবানের আশীর্বাদ। বাস এই আশীর্বাদটা থাকুক, যেন এভাবেই আমরা জেনুইন থাকতে পারি, এভাবেই চলে জিনিসটা, এভাবেই আপনাদের মধ্যে আমরা আরো, আপনাদের মাধ্যমে আপনাদের মধ্যে আরো বৃষ্টি বিস্তার করতে পারুক। প্রাইস আছে এটা 2800, 2800। আচ্ছা, যেটা মানতাসাটা বলছিলে, মানতাসাটা একটা এরকম জিনিসের সঙ্গে তোমরা ক্যারি করতেই পারো। মানতাসাটা হচ্ছে, এটা আমাদের মৃদা লঞ্চের কালেকশন। দেখো মানতাসাটার মধ্যে যে ইন্টারেস্টিং ব্যাপারটা, সেটা হচ্ছে এরকম একটা গোল্ডেন বিডস অ্যান্ড আমাদের যে এই হোয়াইট বিডস দিয়ে গাঁথা রয়েছে। এই জিনিসটা না ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না, এইটা কিন্তু সামনে থেকে খুব অন্য রকমের একটা লাগছে। আর এটা যদি কেউ কোন ব্র্যান্ডের জানতে চাও আমি বলে দেবো হোয়াটসঅ্যাপে, এখানে বলছি না। এটা একটা আবার অন্য একটি ব্র্যান্ডের, সোনার ব্র্যান্ডের, তাদের এই মানে এই গাঁথনিটা আর কি, ডিজাইনটা বলছি না, গাঁথনিটা তাদের স্টার্ট হয়েছিল এই গাঁথনিটা করা। প্রাইস এটা যাচ্ছে কত, বেশ 1200, 1200 যাচ্ছে এটার প্রাইস। এই যে আমি পরে আছি হাতে, দেখো কি হচ্ছে, এই লাইনটাও যেন একটা সোনা দিয়ে গাঁথনি মনে হচ্ছে, যে সোনা আর হচ্ছে বিডস মিলিয়ে গাঁথনি, সেই রকম একটা ফিনিশ লাগছে। নিতে পারো তোমরা এইরকম একটা মানতাসা। আর এটা কিন্তু সব রিস্টে বসবে। আমার রিস্টটা খুব, আমি বাকি পুরোটাই মোটা খুব, কিন্তু আমার রিস্টটা খুব সরু খুব, তো আমার রিস্ট হচ্ছে 2-1, তো আমার 2-1 রিস্টে দেখতেই পাচ্ছ ফিটিং কেমন হয়েছে। তো সব রিস্টে বসবে, সব রিস্টে 2-1 থেকে আপ টু 3-0 সব রিস্ট সাইজে এটা বসে যাবে। প্রাইস আছে এটার 1200, প্রাইস আছে 1200। বাটারফ্লাই কাইন্ড অফ ডিজাইনটা দেখে নাও, বাটারফ্লাই তো নয়, এরকম ফ্লোরাল মোটিভ আছে, এই টাইপের প্যাটার্নটা দূর থেকে দেখলে একটা বাটারফ্লাই লুক লাগে। প্রাইস 1200। দেখো
এই যাচ্ছে, দাঁড়া, এই যাচ্ছে ডিজাইনটা 1200, ঠিক আছে? 12, আমি এইভাবে দেখাচ্ছি, অ্যাকচুয়ালি এটা এইভাবে দেখাতে হবে। দেখো এবারে বুঝতে পারবে, 1200, ঠিক আছে? এইটার কানের দুলটা আমার কাছে ফটো তোলা নেই, ওয়েবসাইটে পিক আছে কিন্তু আমার কাছে ফটো নেই। দুটো একটু মনে করবে তো ফটোটা তুলে নেবো একটু কাছ থেকে, নাহলে তুমি ওই মোবাইলে একটুখানি হাতের উপর রেখে একটু ফটো তোলা নাও এইটার আর কানের দুলটার। আচ্ছা নেক্সট কি দেখাই? আজকে বেশি কালেকশন তো ছিল না। আচ্ছা একটা চোকার আছে যেটা এর সঙ্গে একটু দেখিয়ে দিই। চোকারটা আমি এর সঙ্গে দেখিয়ে দিচ্ছি। এই চোকারটা ইন্ডিভিজুয়ালিও পরা যায়। চোকারটা একটু স্টাইলিশ মোটিভে, ট্রেডিশনাল নয়। চাইলে তোমরা কিছুর সঙ্গে পেয়ার করতেই পারো, এটার সঙ্গেও করতে পারো, চাইলে সিঙ্গেলও পরতে পারো চোকারটা। এই সীতাহারটাও যেমন সিঙ্গেল পরলে কি সুন্দর লাগছে সেরকম পরতে পারো। পায়েল মানতাসাটা আরেকবার গলায়, মানতাসাটা একবার গলায় ধরো, মানতাসাটা গলায় ধরো। এটা চোকার হিসেবে হবে না ম্যাম, ছোট হবে, আর এটা অনেক বড়। এই যে হবে না, এখান থেকে এইটুকু শেষ হয়ে যাবে। কেউ যদি খুব স্লিম হন সেটা আমি জানি না, নাহলে এটা এরকম বসবে, ভালো লাগবে না দেখতে। রিমি দাস ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। টায়রা টিকলি আজকে দেখাচ্ছি না গো, টায়রা টিকলি নেই আজকে। আজকে একটু হালকার ওপরে একটুখানি অন্য অন্য রকমের কালেকশনগুলো দেখাচ্ছি। এই দেখো তো অ্যালাইনমেন্টটা ঘুরে গেছে নাকি? ঠিক আছে এবারে এইখানটা ঘুরে যাচ্ছে, দেখো এটা কি হয়েছে। একটু দাঁড়াও, এই জায়গাটা বুঝতে পারছি না। খুলবো? খুললে খোলার কি দরকার? ঠিক নেই, এই তো ঠিক আছে। হ্যাঁ এবার ঠিক হয়ে যাবে। কোথায় আমি খুঁজে পাচ্ছি না। দেখো চুল টুল নিয়ে সব নিয়ে গিয়ে আটকে গেছে। এক মিনিট। ও আর হবে না মনে হচ্ছে এটা সোজা। আচ্ছা এইরকম কিছুটা ব্যাপারটা আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, পরেছি। এই যাচ্ছে জিনিসটা, পেন্ডেন্টটা আমি দেখিয়ে দিচ্ছি। পেন্ডেন্টটা একটু স্টাইলিশ মোটিভে আছে। কোথায় গেল সেটটা? দেখো তো কোথায়। আচ্ছা এটার কানের দুলটা এরকম যাবে। কানের দুলটা আগে আমি দেখিয়ে দিয়ে সেটটা ভালো করে দেখাচ্ছি। এই জাস্ট কানের দুলটা যাবে, মাঝের যে ফুলটা আছে ওটাই যাচ্ছে, দেখিয়ে দিচ্ছি। এরকম ট্রায়াঙ্গেল মোটিভে বাইরের দিক দিয়ে এরকম তার একটা যাচ্ছে। প্রাইস যাচ্ছে এটা 1300, 1300 যাচ্ছে এটার প্রাইস। এরকম মোটিভে যাচ্ছে, আর এই কানের দুলটা যাচ্ছে তার সঙ্গে এরকম ফ্লোরাল, নিচে এরকম চেনের মতো ঝুলছে, যেটা হচ্ছে এইটা রয়েছে। দেখো সেম টু সেম মোটিভে যাচ্ছে। প্রাইস আছে 1300, 1300। বাজেট ফ্রেন্ডলি, এগুলো তোমরা নিজেরা পড়ো এবং কাউকে যদি গিফট দিতে চাইছো গিফটও দাও, খুব পছন্দ করবে। আর এটা একটু অন্য রকমের, যারা নিউলি ম্যারিড বা পুজো, বিয়ের পরে প্রথম পুজো, হালকার উপরে অল্প কিছু সাজতে চাইছো, এরকম কালেকশন গুলো পরতে পারো। শুধু পরলেও ভালো লাগবে শাড়ির সঙ্গে। এটা যেহেতু দেখো একটু ট্রায়াঙ্গেল মোটিভ করে একটু হাটকে প্যাটার্নে রয়েছে, ফ্লোরালও আছে টাচ, আবার এরকম করে আছে, তো ব্যাপারটা ভালো লাগবে। ট্রেডিশনাল যেগুলো হয় সেগুলো থেকে একটু আলাদা। প্রাইস হচ্ছে 1300। আচ্ছা আমি শিপিং স্ট্রাকচারটা একবার বলে দিই। শিপিং হচ্ছে 1500 অর্ডার ভ্যালু থেকে ফ্রি থাকে। বিলো 1500 অর্ডার ভ্যালু হলে শিপিং লাগবে 60 রুপিস বা 60 টাকা, আর বিলো 500 অর্ডার ভ্যালু হলে শিপিং লাগবে 100 রুপিস বা 100 টাকা, ঠিক আছে? আচ্ছা আমি একটা কি কথা আজকে বলবো বলেছিলাম, কিছু একটা আমার ডিসকাস করার ছিল, সেটা ভুলে গেছি। ঠিক আছে চলো, খেয়াল করছি না, নেক্সট লাইফে ভাববো। অন্য আরেকটা কালেকশন বাকি আছে, সেটা একটু দেখিয়ে দিই। কোনোটা রিপিট করতে হলে বলো, রিপিট করে দেবো। সব দেখানো হয়ে গেছে। হ্যাঁ রিপিট করতে হলে বলো, রিপিট করে দেবো। খুব কিউট দেখতে, হ্যাঁ বেশ অন্যরকম দেখতে এটা।
দিদি হোয়াইট মিনাতে নেকলেস কিছু হবে? আপাতত তো নেই গো হোয়াইট মিনাতে নেকলেস, শুধু আমাদের আপাতত জারবেরা লকেটগুলোই আছে, হোয়াইট মিনাকারিতে আর কিছু নেই। কেমন চাইছো, কোনো রেকমেন্ডেড পিকচার থাকলে দিতে পারো। আচ্ছা, কাস্টমাইজেশনের ব্যাপারটা হচ্ছে অনেকে কাস্টমাইজ করার জন্য আমাদেরকে মানে ডিজাইনটা দিতে হবে, হ্যাঁ মানে যে তোমরা দিচ্ছ মানে আমাদের ড্রয়িং একটা প্রপার দরকার, বা কোনো সোনার একটা ধরো ফটো তোমরা করতে চাইছো সেটা ক্লিয়ার হতে হবে। মানে কেউ এসে ধরুন বলছেন আমাদেরকে যে এটা দেখিয়ে এটার ম্যাচিং একটা কানের দুল বানিয়ে দাও, এভাবে কাস্টমাইজ আমরা করতে পারবো না। কি বানাবো, সেটা বানালে যে আপনার পছন্দ হবে সেটা তো সব হতে পারে না, নাও পছন্দ হতে পারে, ওইভাবে কাস্টমাইজ করা মুশকিল। প্রপার ডিজাইন হলে অবশ্যই, তারপরও কিছু ফ্যাক্টস থাকে, এরকম নয় মানে অনলাইন প্ল্যাটফর্মে কিছু বলা মুশকিল। আমার মনে আছে একজন আমাকে ফোন করে অনেকক্ষণ ধরে কথা বলেছিলেন যে আমার একটা দরকার আছে, যে একটা কাস্টমাইজেশন আনলাম, অবশ্যই বলবেন পাঠাবেন। উনি স্টোন বসানো একটা আংটি বানাতে চেয়েছিলেন, যেটা উনি রেগুলার পরবেন, যেগুলো ওই স্টোনের আংটি পরেন আর কি, তো সেটা বসিয়ে বানাতে চেয়েছে। এই ধরনের কাস্টমাইজেশন হয় না, তো এইটা আমার মনে আছে। তো ওটা ডিপেন্ড করে অনেক কিছুর ওপরে। জানো তোমরা, এখন তো তোমরাই আমাদের হচ্ছে ডিজাইনার, তোমরাই আমাদের মডেল, তোমরা কিন্তু সুন্দর করে ফটো শেয়ার করো। যখন আমাদের অ্যাপে দেখবে বহু ক্লায়েন্টের আমাদের ফটো আছে, বহু ফটো কিন্তু আমাদের ক্লায়েন্টের আছে। তোমাদের ফটো যখন সেটা এত জেনুইন লাগে, মানুষেরও ট্রাস্ট হয়। আমাদের পিসি সেটটাই দেখবে যার ফটো আছে উনি ক্লায়েন্ট আমাদের। ওই সেটটা পাখার মতো করে বেশ পার্লেস সেটটা, ওটা এখন নামটা আমার মনে নেই, উনি ক্লায়েন্ট আমার এক দুটো মনে পড়ছে, প্রচুর রয়েছে। আমিও তো সবসময় সবটা সোয়াইপ করে করে আমারও দেখা হয় না। এগুলো না আমাদের কাছে কি হয়, বক্সে একসঙ্গে অনেকগুলো থাকার জন্য বিটগুলো হয়ে যায়, একসঙ্গে জড়ো হয়ে যায়। এগুলো পরার পরে আমি যেটাকে বলি মালিশ করতে হয় একটু, এগুলো একটু ম্যাসাজ দরকার হয়, তারপরে এগুলো সোজা হয়ে যায়, অ্যালাইনমেন্ট গুলো ঠিকঠাক হয়ে যায়। আর লাইভের জিনিস একদম সঙ্গে সঙ্গে ঢোকে আর দেখানো হয়, তো এগুলো আর সময়ও মানে পাওয়া যায় না। ঠিক আছে, চলো আমি দেখাচ্ছি। দেখো অনেকটা ঠিক হয়ে গেছে, আবার একটু ঘষাঘষি করলে আরেকটু ঠিক হয়ে যাবে। প্রাইস যাচ্ছে এটার 1800। আপনাদের একটা কালেকশন চাইলে যে পাওয়া যেত 1900 টাকার। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করুন ম্যাম, বুঝতে পারবো, কোনো স্ক্রিনশট দেবেন। আপনারা না প্রোডাক্ট যেটা ভেবে রেখেছেন যে একটা জিনিস খুব পছন্দ, এখন প্রয়োজন নেই প্রোডাক্টটা, পুজোর সময় কিনবো। ধরো কেউ এখন জানুয়ারি মাসে প্রোডাক্টটা দেখেছে বা মার্চ মাসে দেখেছে, দিয়ে মানুষ ভাবে না যে এখন তো বিয়ে বাড়ি নেই, থাক যখন বিয়ে বাড়ি হবে বা পুজো আসবে তখন কিনবো। সেটা না তোমরা স্ক্রিনশট রাখবে, ওটা ধরো সোল্ড আউট হয়ে গেল, তুমি আর খুঁজে পাবে না। আমাদেরকে বোঝালে বুঝতেই পেরেছো, কখনো কখনো বুঝতে পারি, সবসময় তো সম্ভব নয় ইশারা বোঝা। তো তখন সেই মানুষ আসে যে দেখেছিলাম একটা এরকম ওরকম, নেই, সোল্ড আউট হয়ে গেছে প্রোডাক্ট, অ্যাপে খুঁজে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, সেটা লাইভের হোক যাই হোক, স্ক্রিনশট ম্যান্ডেটরি। একদম বৃষ্ণি বলে ফোনে একটা অ্যালবাম বানিয়ে নেবে, যারা প্রচুর স্ক্রিনশট নাও অ্যালবাম বানিয়ে নেবে, সেখানে সেভ করে নেবে সব ফটোগুলো। যে অনেকদিন তোমাদের মনে হয়েছে একটা পুরোনো কালেকশন কিন্তু রিস্টক আর হচ্ছেই না, খুব আশা নিয়ে আছো যে এটা এলে কিনবো, তো আমাদেরকে জানাবে, ঠিক আছে, যে এটা চাই কোনোভাবে পসিবল কিনা। আর সেটার করেসপন্ডিং একটু মেসেজও করবে, যেগুলো আমরা দেখছি বলি না, একটু করেসপন্ডিং পরে পরে একটু খোঁজও নেবে, তাহলে বলতে পারবো। আচ্ছা, এটাও যে পড়েছি, এটাও একটা খুব সুন্দর সেট। আর জানো যে এটা তো একসময় পুরো হাইপড হয়ে গেছিল, আমাদের সেই মহুয়াদি পরার পরে প্রচন্ড হাইপড হয়ে গেছিল, সেই সবার চাই মহুয়াদির কালেকশন। এটা হচ্ছে সেই সেট, প্রাইস যাচ্ছে 1800 যাচ্ছে এটার প্রাইস। খুব সোবার একটা লুক দেয়, এরকমই মিড লেন্থে। তোমরা যখন হালকার ওপর, মানে প্রিন্টেড কোনো শাড়ি নয়, তাঁতের শাড়ি, নর্মাল সিল্কের শাড়ি যেগুলোতে কোনো প্রিন্ট নেই, জরির কাজ রয়েছে, জরির পাড় রয়েছে, সেরকম টাইপের শাড়ি, জামদানি, তার উপরে এই ধরনের কালেকশন খুব সোবার লাগে। প্রাইস হচ্ছে 1800, প্রাইস হচ্ছে 1800। কারণ মিড লেন্থ তো হারিয়ে যাবে, বেশি যদি শাড়িতে জড়ি থাকে জায়গা জিনিসটা হারিয়ে যাবে আর কি। কানের দুলটাও দেখে নাও, একদম পারফেক্ট সাইজ, সবার জন্যই মনে করি। হালকা ঝুলের ওপর রয়েছে, এটা আবার অনেকে আমাদের স্টোরে সেরকম হয়েছে যে এই ঝুলটাও চাই না বলে এখানটা একটা বল লাগিয়ে নিয়ে গেছে,
এগুলো তোমরা ডিসকাস করতে পারো। তবে এটা একদম পারফেক্ট রয়েছে। প্রাইস যাচ্ছে 1800 যাচ্ছে এটার প্রাইস। ভীষণ একটা সুন্দর লুক দেয়, যেটা শাড়ি পরে না ধরলেই গয়নাটা বোঝা যায় না। এটা শাড়ি পরে পরো তোমরা, রাস্তায় বেরো, খুব সোবার, খুব এলিগেন্ট একটা লুক আসবে। আর এটার জন্য বুঝতেই পেরেছো যে পুজোর এটা সপ্তমীতে পরাও যায়। এটা নয় যে এটা খুব ভারীর ওপর কালেকশন, অষ্টমীর লুক বা নবমীর লুক ছাড়া হচ্ছে না, ওরকম একদমই নয়, একদম সোবার। ইভেন তোমরা সকালের কোনো অন্নপ্রাশন বাড়ি, কোনো পৈতে বাড়িতেও ইভেন্টও অ্যাটেন্ড করতে পারো এই ধরনের সেটগুলো পরে, খুব সোবার হয়। প্রাইস আছে 1800, 1800। আর ব্রাইডদেরকে আমার মানে রিকোয়েস্ট, যারা উড বি ব্রাইড, স্টোরে প্রিন্টেড তোমরা কুর্তা পরে আসবে না, হয় সলিড কালারের ওপর কিছু পরে এসো, শাড়ি পরে আসতে হবে না, কিন্তু একটু এথনিক ওয়্যার মোটিভে কিছু পরে এসো, আর একটু গলা ফাঁকা জিনিস পরে আসবে। এথনিক যেগুলো ওয়্যার বলি, একটু মানে আমি বলতে চাইছি অকেশনাল ওয়্যার। হ্যাঁ, এথনিক ওয়্যার তো সবই, অকেশনাল ওয়্যার একটু পরে আসবে, তাহলে তোমরা তোমাদের লুকটা বুঝতে পারবে। হালকা একটুখানি সেজে আসতে পারো, একটু কাজল, একটু লিপস্টিক পরে আসতে পারো, বুঝতে পারবে। কারণ কি হয়, ব্রাইডের তো যে জিনিসগুলো টায়ারাটিকলি নথ আমরা কখনো পরি না, তো ওই নর্মাল যে এমনি কুর্তা বা টপ জিন্স এগুলো হলে একটু বুঝতে অসুবিধা। যাদের ক্ল্যারিটি নেই, কিছু জন ভীষণ ক্লিয়ার, জানে যে কেমন লাগবে, পুরো ইমাজিনেশন পাওয়ার হাই, তাদের কোনো অসুবিধা হয় না। তারা পার্টিকুলার হয়, ভীষণ সিলেক্টিভ হয়, তাদের অসুবিধা হয় না। এবার সবারই তো আর গয়না নিয়ে ভাবছে এরকম ব্যাপারটা নয়। অবভিয়াসলি বিভিন্ন অনেকজনই আসেন যে গয়না কখনো পরতে অতটা পছন্দ করেন না, কিন্তু বিয়ের সময় কিছু অবশ্যই পরতে হবে। আমরা আছি গাইড করার জন্য, আর তোমরাও একটুখানি সেজে গুজে আসবে, তাহলে দেখবে সুবিধা হবে, বুঝতে পারবে লুকগুলো। আচ্ছা চলো, আজকে তো কালেকশন দেখানো শেষ, অল্পই কিছু কালেকশন ছিল। কোনোটা রিপিট করবো বলো? রিপিট করে দেবো। আমি মানতার তার মধ্যে শুধু একবার খালি রিপিট করে দিচ্ছি, মাঝে একটুই দেখিয়েছিলাম, আরেকবার রিপিট করে দিচ্ছি। এটা যাচ্ছে প্রাইস 1200। কিছু পড়লে? আচ্ছা, প্রাইস হচ্ছে 1200 পার নেকলেস। না, আমাকে রিপিট করতে বলো, রিপিট করতে পারবো। নেকলেস প্রচুর পাবে, আমাদের ওয়েবসাইটে দেখো বৃষ্ণি.com, বা হচ্ছে অ্যাপে দেখো বৃষ্ণি, অ্যাপটা ডাউনলোড করতে পারবো ওয়েবসাইটে। আজকের কিছু কালেকশন দেখাচ্ছি না, স্টোরে এসো, পুজোর সময় বলবো প্রচুর স্টক তোমাদের জন্য ওয়েট করছে। আর স্টোরের অ্যাড্রেসগুলো আমি বলে দিই। আপনাদের একটা পত্রহার নেকলেস ছিল, হোয়াইট, দাঁড়াও কোথায় গেল, হোয়াইট মিনা নেকলেসে 1900, হ্যাঁ টাকা দাম ছিল, প্লিজ ওটা রিস্টক করুন। আচ্ছা বুঝে গেছি আমি, একদিকে বেরিয়ে থাকতো, এখানে ওই জারবেরা জিনিসটাই থাকতো, দিয়ে থাকতো, আমি বুঝে গেছি, আমি নাম তো জানি না, আমি বুঝে গেছি, এখন আউট অফ স্টক। আজ ফাইনালি আমার সেই মানবিক সেটটা পেলাম, ভীষণ সুন্দর হয়েছে, সিম্পল এলিগেন্ট। থ্যাংক ইউ ময়ূরী রয় ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। কবিতা পাল ম্যাম, বৃষ্ণিতে 18 ইঞ্চের থেকে বড় চেন হয় কি? হয়, কখনো কখনো আসে 24 ইঞ্চ হয়। আচ্ছা, মান্তাসো প্রাইস যাচ্ছে 1200, মান্তাসোটার প্রাইস যাচ্ছে 1200, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করবেন। মান্তাসো প্রাইস যাচ্ছে 1200, দেখো এই যাচ্ছে ডিজাইনটা 1200। আচ্ছা, কি বেরো বলতে গেলাম, আমি ভুলে গেলাম একটা কথা। হ্যাঁ, স্টোর লোকেশন গুলো বলে দেবো। আজকে এখন আমি লাইভ করছি কলকাতা গড়িয়াহাটের শোরুম থেকে, যেটা একদম গড়িয়াহাটের মোড়, যেটা মেন সিগন্যাল, গড়িয়াহাটের মোড়ের থেকে টুয়ার্ডস বালিগঞ্জ এসি মার্কেটের দিকে যে রাস্তাটা যাচ্ছে, গড়িয়াহাট মোড় তো চারদিকে যাচ্ছে, চৌমাথার মোড়, তো যেই রাস্তাটা আপনাদের বালিগঞ্জ এসি মার্কেটের দিকে বা বালিগঞ্জ ফাঁড়ির দিকে যাচ্ছে, সেই দিকে যেতে ফার্স্ট বাঁ দিকের লেন, একদম মোড় থেকে হাঁটা ডিস্টেন্সে, আপনারা যেখান থেকে যে আসছেন একদম হচ্ছে গড়িয়াহাটের মোড়ে নামবেন। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কালীঘাট মেট্রো, কালীঘাট মেট্রোতে নেমে আপনারা একদম গড়িয়াহাটের মোড়ে চলে আসবেন। মোড়ে এসে আমাকে একবার কল করে নিতে পারেন, এই নাম্বারটা সেভ করে নেবেন, 8370854069, এটি বুকিং নাম্বার। বুকিং প্রসিডিওর বলা হয়নি, তোমাদের যে কালেকশনটা পছন্দ সেটার একটা স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করুন, তাহলেই হবে। আর যারা স্ক্রিনশট নিতে পারছো না, তারা প্রোডাক্টটা একটু ডেসক্রাইব করে হোয়াটসঅ্যাপ করুন, তাহলেই হবে, ঠিক আছে। আমি ফটো দেখিয়ে কনফার্মেশন নিয়ে বুকিং নিয়ে নেব। প্রিপেড, ক্যাশ অন ডেলিভারি দুটো ফেসিলিটি অ্যাভেলেবেল, আর দুটোতেই 1500 থেকে শিপিং ফ্রি, আর 1500 এর নিচে হলে 60 রুপিস, আর 500 এর নিচে হলে 100 রুপিস। আচ্ছা, নেক্সট আমাদের স্টোর হচ্ছে, যেটা নেক্সট আমাদের শোরুম আর কি, আমাদের যেটা মেন হাব কাম শোরুম, পশ্চিম মেদিনীপুর মিদনাপুর টাউন অশোকনগর, যেটা 10 বছর হতে যায়, খুব রিসেন্টলি 10 বছর হয়ে যাবে পূর্ণ। ওখান থেকে আপনাদের সমস্ত কিছু ডিসপ্যাচটা হয়, সেটা আপনারা ভারতবর্ষের যে কোনো কোনায় নিচ্ছেন, এবং যারা
ভারতবর্ষের বাইরেও প্রোডাক্ট যাচ্ছে, সেটা আমাদের ওই মিদনাপুরের হাব থেকেই যায়। আর মিদনাপুরে কেরানীতলাতে রয়েছে আরো একটি ফ্র্যাঞ্চাইজি, যেখানে আপনারা পাবেন দোলাদিকে। এছাড়া আছে শিলিগুড়ি আশ্রম পাড়াতে আপনারা পেয়ে যাবেন সোনাদিকে। আসানসোলে রয়েছে এসএফ মোড়, চক্রবর্তী মোড়, এসএফ রোড, আপনারা পেয়ে যাবেন অলিভাদিকে। আর এছাড়া হুগলিতে রয়েছে মোহনা মার্কেটে মাখন বাবুর বাজার, হ্যাঁ মোহনা মার্কেট, হ্যাঁ ও সরি হুগলি বলে ফেলেছি, হলদিয়াতে মোহনা মার্কেটে পেয়ে যাবেন পমি দিকে, বেলদাতে পেয়ে যাবেন লিপি দিকে। আর আমাদের কল্যাণীতে রয়েছে হোম বেস্ট ফ্র্যাঞ্চাইজি, যেখানে আপনারা পেয়ে যাবেন বন্দিতা দিকে। এই জায়গাগুলো আপনারা ভিজিট করুন, প্রত্যেকের কাছে আপনার মানে বৃষ্ণি শুধুমাত্র যে শুধু ব্যবসার মধ্যে সীমাবদ্ধ নয়, আপনারা আমাদের সঙ্গে যুক্ত হলে বুঝতে পারবেন প্রতিটি জায়গাতে আপনাদের খুব খুব যত্ন করে কালেকশন দেখানো হবে, পরিয়ে দেখানো হবে, বা আপনারা সেটা ফিল করবেন, যত্ন করে দেখানো হবে। আর এছাড়া অফলাইন স্টোর মানে অনলাইন স্টোর তো রয়েছে, 24/7 আপনারা পারচেস করতে পারেন, অ্যাপ বা ওয়েবসাইট, এই জায়গাগুলোতে আপাতত আপনারা বৃষ্ণিকে পাচ্ছেন। আচ্ছা, 24 ইঞ্চের চেনের কত দাম পড়বে? 550 বা এরকম হয়। চেনের ওয়েটের উপর অনেকটা ডিপেন্ড করে যে কতটা হচ্ছে চওড়া সরু, অনেক সময় দাম হেরফের করে। তুমি 500 থেকে 600 ধরে চলো, কম হলে তো ভালো, বেশি হলে মাথায় তখনও মানে এ হবে যে বেশি হয়ে গেল যা। শাখা পলাতে আমাদের কোনো কাজ হয় না, আর শাখা পলাতে কাজ হয় না। আচ্ছা, আপনারা যদি বৃষ্ণি, এটা বৃষ্ণি ব্র্যান্ড, আমার স্টোরে এসে সেদিন একজন বলছিলেন যে শাখা পলা দেখেছি আপনারা অনলাইনে দেখালেন, আমরা অনলাইনে দেখাই না। আমি জানি এখন সবাই, বহুজন তো লাইভ করছে, আমি তো একা ব্যবসা করছি না, বহু শাখা পলার ডিজাইন আপনারা দেখেন, এবং হতেই পারে গুলিয়ে ফেলাটা কোনো ব্যাপার নয়, কিন্তু বিশ্বাস করবেন আমি যখন দাঁড়িয়ে বলছি যে না ম্যাডাম আমাদের ভিডিও নয়, হয় না, এই কথাটাই বিশ্বাস করবেন, হয় না, আমাদের শাখা পলাতে কোনো কাজ হয় না। যদি কোনোদিন হয় অবশ্যই জানাবো, যেহেতু একটা ভাস্ট লেভেলে ছড়িয়ে আমাদের কাজ করতে হবে, এখন অবধি সম্ভব হয়নি। যদি কখনো হয় অবশ্যই আমরা লাইভে দেখাবো। ঠিক আছে, চলো টাটা, গুড নাইট। মাছ কাটো, আচ্ছা মাছ কাটো বর্ষাদি, দেখে নাও মাছের ফিশ বোন চেনটা অনেকেই চান, ওই মাছের কাটা করে যে ফিশ বোন চেন, যেটা খুবই ট্রেডিশনাল এবং বহুদিন, আসলে ওগুলো এখন তো সব জায়গায় পাওয়া যায় না, তো ওই জন্য কিছু জিনিস ক্লোজ করে দেওয়া হয়েছে, বহু পুরনো জিনিস। দিদি শাকান পলা বাঁধানো আছে কি আপনাদের কাছে? না, নেই। চলো টাটা, গুড নাইট, নেক্সট লাইফে দেখা হবে।